আমার উপদেশটা পারবেন না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। দেশটা আমার বাপের বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাহিদ মালেকের সাথে এক ফোনালাপে ভারত থেকে এই কথা বললেন যে দেশটা আমার বাপের। শুট করে আবার আমার উপদেশটা বানাতে গেছে চোর একটা। আর আপনার কাছে চিঠিও দিছে দেখলাম, আর খোলা চিঠি, খোলা খোলা চিঠি আর কি। আমার উপদেশটা পারবেন না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। শুট করে আবার আমার উপদেশটা বানাতে গেছে চোর একটা। গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা আজ পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। তার বাবা শেখ মুজিবুর রহমান দেশটা স্বাধীন করেছে। তার মানে এই না যে শেখ মুজিবুর রহমান একাই যুদ্ধ করেছে। এই দেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে শহীদ হয়েছে। 30 লক্ষ শহীদই কিন্তু শেখ মুজিব না, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের মাধ্যমে এই দেশ শহীদ হয়েছে। তার মানে এই না শেখ মুজিবের একার দেশ। আর এই সূত্রেই শেখ মুজিবের একার দেশ এটা মনে করছে শেখ হাসিনা। আর এটা মনে করেই তিনি বিভিন্ন সময় দেশের মানুষের উপর, জনগণের উপর জুলুম, অত্যাচার ও গণহত্যা চালিয়েছেন। তিনি সবসময় মনে করতেন এটা আমার বাবার দেশ, এদেশে আমি যা করব সেটাই আইন, সেটাই সংবিধান। আসলে পাপ ছাড়ে না বাপকেও। অবশেষে শেখ হাসিনাকে জনগণের তোপের মুখে বাংলাদেশ থেকে পালাতে হয়েছিল। শেখ হাসিনার নামে এখন পর্যন্ত 100টির মতো মামলা সম্পূর্ণ হয়েছে। সামনে আরো একের পর এক মামলা হবে জানা যাচ্ছে। শত মামলা নিয়ে দেশে ফেরা শেখ হাসিনার পক্ষে অসম্ভব এবং এটা আসলেই সংখ্যাজনক। গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদৌলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। আমার উপদেশটা পারবেন না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই লাভটা হবে, সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের। 81% মালিক হলো বাংলাদেশ, আর 49% হলো নরওয়ে কোম্পানি। নিজের রক্ত শেষা সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে 15% মতন হয়তো থাকতে পারি, সমস্ত সে বেঁচে খেয়েছে। তাদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে। চোর একটা রক্ত চুষে খাইছে, সব নিজের রক্ত শেষা। তোমরা তো ইতিহাস জানো না, হিলারি ক্লিন্টনে নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে ঋণ দেওয়ালো। এরপর সেই লোকগুলি তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, জিততে 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 তার ফকির হয়ে নিজের যে বাড়িঘর ভিটা মাটি তাও কেড়ে নিয়ে গেছে। দেন আমি খুঁজছি একজনের পাশে খাগড়াছড়ি।